স্বাধীনতা, ছোট্ট শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার জন্য 200 বছর লড়াই করতে হয়েছে আমাদের। আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতা আসার পেছনে যে রক্তক্ষয়ী বিপ্লবের গল্প লুকিয়ে রয়েছে তা কি অস্বীকার করতে পারবো আমরা? –1911 মোহনবাগানের শিল্ড জয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও এক বড় জয়। এই শিল্ড জয় শুধু মোহনবাগানেরই নয়, এর জয় ছিল গোটা দেশেরও। কিন্তু আজ আমরা আরও একটা বড় সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের পেছনে ফুটবলের নাম জড়িয়ে থাকার কাহিনী আপনাদের কাছে তুলে ধরব। সালটা 1930। গোটা দেশ উত্তপ্ত হয়েছে ব্রিটিশদের আচরণে। ঢাকার চট্টগ্রামেও তাই। আমি চট্টগ্রামে বসেই চট্টলার তরুণ প্রাণের স্বপ্নকে রূপ দিতে চেষ্টা করব। চট্টগ্রামে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে রিপাবলিকান আর্মি বেড়ে উঠেছে সেই সময়। ঠিক এই সময় লুণ্ঠন হলো চট্টগ্রাম অস্ত্রাগার। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনার পেছনেও লুকিয়ে রয়েছে এক ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রিটিশদের সঙ্গে চট্টগ্রাম রিপাবলিকান আর্মির ছেলেদের বচসা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাফল্য আর জালালাবাদের রণভেরি ভারতের প্রাণবন্ত অংশকে নিশ্চয়ই প্রেরণা দেবে। সেই সময় চট্টগ্রাম হাই স্কুলের মাঠে স্থানীয় ছেলেরা ফুটবল খেলত, কিন্তু হঠাৎই ব্রিটিশদের বাধা পেয়ে সেই মাঠে ফুটবল বন্ধ করতে হয় তাদের। ফুটবলকে সেই মিলিটারি মাঠে ফিরিয়ে আনতেই স্বাধীন চেতা বাংলা মায়ের ছেলেরা শরণাপন্ন হয়েছিলেন মাস্টারদার। আর তারপরই মাস্টারদার নেতৃত্বে অস্ত্রাগার লুণ্ঠন। স্বাধীনতার সঙ্গে ফুটবলের এই ঘটনাটা আজ আর কেউ মনে রাখেনি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে সেদিনের ফুটবল কেন্দ্রিক ব্রিটিশ ভারতীয়দের বিবাদ কাহিনী শোনা গেল ফুটবল গবেষক শুভ্রাংশু রায়ের মুখে। চট্টগ্রাম স্থানীয় চট্টগ্রামের যে হাই স্কুল ছিল, সেই হাই স্কুলের প্রান্তরে একটি ছোট্ট মিলিটারি ছাউনি ছিল, যেখানে একদিকে যেমন ব্রিটিশ সেনাবাহিনীর লোকজন তারা খেলাধুলোয় অংশগ্রহণ করতেন, অস্ত্রাগারের নিকটবর্তী যে সমস্ত ব্রিটিশ সামরিক অফিসার তাদের পরিবার এবং তাদের ছেলেপুলেরা, তেমনি স্থানীয় মানুষ তারাও কিন্তু ফুটবল খেলায় ততদিনে মেতে উঠেছিলেন। মনে রাখতে হবে সেটা কিন্তু 1930-এর দশক। এখন স্বভাবতই এই কারা ফুটবল খেলবে, ফুটবল খেলার অধিকারটা কাদের থাকবে, এটা নিয়ে কিন্তু প্রথম স্থানীয় কিছু যুবকের সঙ্গে যারা কংগ্রেস কর্মী ছিলেন এবং মাস্টার দ্বারা আদর্শে উদ্বুদ্ধ ছিলেন তাদের সঙ্গে গণ্ডগোল বাধে। বিশেষত গণেশ ঘোষ আমাকে ব্যক্তিগতভাবে যখন শেষ জীবনে তার সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তিনি আমাকে ফুটবল খেলার ঘটনাটি বলেছিলেন। এবং ব্রিটিশদের সঙ্গে তখন রাজনৈতিক কারণে স্বাভাবিকই এক ধরনের বিদ্বেষের জায়গা ছিল, প্রতিদ্বন্দ্বিতার জায়গা ছিল, এবং সেই জন্য এই চট্টগ্রামের এই প্রান্তরে কারা ফুটবল খেলার অধিকার পাবেন সেই নিয়ে কিন্তু প্রথম গণ্ডগোলটা শুরু হয়। পরবর্তীকালে খুব মাত্র 1.5 মাসের মধ্যে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে। ঐতিহাসিক চট্টগ্রাম লুণ্ঠনের পেছনেও ফুটবল কেন্দ্রিক এই ঘটনা সত্যি আমাদেরও প্রভাবিত করে। সেদিনের সেই সব ফুটবলারদের সত্যি আমরা মনে রাখিনি, হয়তো মনে রাখার প্রয়োজন বোধ করিনি। ভারতীয় ফুটবলের ইতিহাসে চট্টগ্রামের সেই দামাল ছেলেদেরও যে স্থান পাওয়া উচিত ছিল। ক্যামেরা মিনময়দের সঙ্গে প্রসূন বিশ্বাসের রিপোর্ট, football.com।